আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব, আশুরা রোজা রাখলে কি 60 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায় কি না। চলুন আমরা জেনে নিই। আশুরার দিন রোজা রাখার ফজিলত সম্পর্কে লোকমুখে একটি হাদিস প্রচলিত রয়েছে যে ব্যক্তি আশুরার রোজা রাখে সে 60 বছর দিনে রোজা এবং রাতে ইবাদত করার সওয়াব লাভ করে। আমাদের দেশে ইসলাম বিষয়ক অনেক লেখা এবং বইপত্রেও এটিকে হাদিস হিসেবে উল্লেখ করা হয়। হাদিস বিশারদদের মতে এটি হাদিস নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বানোয়াট বর্ণনা। হাবিব ইবনে আবি হাবিব নামের এক হাদিস জালকারী থেকে কথাটি বর্ণিত হয়েছে। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ হাদিসটি সম্পর্কে বলেছেন, এটি নিঃসন্দেহে বানোয়াট বর্ণনা, আল মাওজুআত। আল্লামা ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ বলেন, এটি একটি বাতিল এবং ভিত্তিহীন বর্ণনা। হাবিব ইবনে আবি হাবিব এটি বর্ণনা করেছেন আর সে হাদিস জাল। তা এই কথাটি হাদিস হিসাবে বর্ণনা করা জায়েজ এবং এরকম বিশ্বাস রাখাও নাজায়েজ যে আশুরার রোজা রাখলে 60 বছর ইবাদতের সওয়াব পাওয়া যাবে। তবে আশুরার রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, তাতে কোনো সন্দেহ নেই। আশুরার রোজার ফজিলত সম্পর্কে বিশুদ্ধ সূত্রে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটি হলো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা লাতি ক্বাবলাহু ওয়া সানাতা লাতি বা'দাহু ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা লাতি ক্বাবলাহু। আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে এ রোজার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আশুরার রোজা রাখতেন, কখনো তিনি আশুরার রোজা বাদ দেননি। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসে 3 দিন রোজা এবং ফজরের পূর্বের 2 রাকাত নামাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসের রোজা এবং আশুরার দিনের রোজা মতো অন্য কোনো রোজাকে এত বেশি গুরুত্ব দিতে দেখিনি। সহিহ বুখারী শরীফ। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।